নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে একটা ক্লাসের রিপিটেশন হবে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের অ্যাকশনের ওপর যে আমি ক্লাসটা করিয়েছিলাম যখন আমাদের ইলাস্ট্রেটর ট্রেনিং চলছিল, সেটারই রিপিটেশন। আপনারা যদি অ্যাকশনের ক্লাসটাকে করে না থাকেন তাহলে ওপরে লিঙ্ক আসছে, দেখে নিতে পারেন। আসলে অনেকেরই না বুঝতে অসুবিধে হয়েছে, কেউ বলছেন খুব টাফ লাগছে, কেউ বলছেন স্যার আমি বুঝতে পারছি না, আরেকবার বোঝান। তো এক প্রকার এটার কন্টিনিউয়েশন বলতে পারেন। তো আমি সেই জিনিসটা আরও ভেঙে ভালো করে বোঝাচ্ছি। তো সোজা চলে আসুন আমার স্ক্রিনে। আমরা অ্যাকশন কোথায় পাবো? অ্যাকশন পাবো উইন্ডো থেকে। দেখুন অ্যাকশনস, এখানে কিছু ডিফল্ট দেখুন। আপনি যখন প্রথম অ্যাকশন চালাবেন তখন এরকম থাকবে। এটা তো আমার বানানো, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, কোনো দরকার নেই, আমি সব নতুন করে দেখাচ্ছি। এরকম আপনি পাবেন। এরকম পাওয়ার পর এটাকে আপনি এক্সপ্যান্ড করবেন। দেখুন কিছু রেডিমেড অ্যাকশানস আছে, মানে এগুলোতে সিলেক্ট রেখে আপনাকে প্লে করতে হবে, জাস্ট প্লে করতে হবে। এবং এই যে অ্যাকশান প্যানেলটা আছে, এই প্যানেলের মধ্যে অনেক কিছু বাটনস আছে, যেটা এটা ডিলিট বাটন, এটা নিউ অ্যাকশান, এটা নিউ সেট, তারপরে এটা প্লে, এটা রেকর্ড, এটা স্টপ, সব আসছে এক এক করে। আচ্ছা, এটাকে যদি আপনি বাটন মোডে দেখতে চান তাহলে দেখুন এখান থেকে বাটন মোড আছে। এই ডান দিকে যে ফ্লাই আউট বাটনটা আছে, এখানে ক্লিক করে আপনি বাটন মোডে যেতে পারেন। সেক্ষেত্রে এগুলো এক একটা বাটন থাকবে, এগুলো এক এক ডিরেক্ট ক্লিক করলেই হয়ে যাবে, আর প্লে করতে হবে না। দেখুন প্লে, পজ, স্টপ, যা যা হ্যান ত্যান ম্যান বাটনগুলো ছিল সেগুলো সব চলে গেছে। এবার যদি আপনি আবার বাটন মোড ইনঅ্যাক্টিভ করে দেন তাহলে আবার এরকমভাবে আসবে। সো আমি স্টার্ট করছি। আমি একটা স্কোয়ার ড্র করলাম, এটার আমি কালারটা পাল্টে নেব, রেড রাখছি। এবারে দেখুন কি আছে, ওপাসিটি 60 সিলেকশন। সো অফকোর্স আপনাকে কোনো অবজেক্ট সিলেক্ট রাখতে হবে, না হলেও কাজ করবে কার ওপর। অ্যাকশানটা তো প্লে হওয়ার জন্য কোনো একটা কিছু চাই যার ওপর অ্যাকশানটা প্লে হবে। সো আমি এটাকে সিলেক্ট রাখলাম, রেখে আমি অ্যাকশানটাকে প্লে করলাম। দেখুন ও 60% হয়ে গেল। এবার ও 60% হলো কি হলো না কীভাবে বুঝবো? আমি এখান থেকে ট্রান্সপারেন্সি ওপেন করব। দেখুন 60% হয়ে গেছে। এটাকে আমি আবার 100 করলে আবার আগের জায়গায় আসবে। এবার কিভাবে বুঝবেন যে সত্যিই 60% হয়েছে কি হয়নি? সেক্ষেত্রে আরেকটা নিয়ে নিন, নিয়ে এটার কালারটা অন্য রাখুন, রেখে সিলেক্ট এটাই থাকবে। আপনি ওপাসিটি যেটা আছে সেটাকে একবার প্লে করুন, দেখুন ঠিক আছে। সো এবার আপনি বলতেই পারেন যে 60% ওপাসিটি করা কী এমন ব্যাপার? হ্যাঁ, ব্যাপার হচ্ছে একটা ক্লিক করতেই চলে এলো, যেটাকে আপনি একবার সিলেক্ট করবেন, আপনি ট্রান্সপারেন্সি ওপেন করবেন, এখান থেকে 60% ডাউন করবেন। সো এইগুলি ঝামেলার থেকে তো আমার মতে অ্যাকশন প্লে করে নেওয়া অনেক ভালো। আচ্ছা, এবারে যদি আমি আন্ডু করে নিলাম একবার, এবারে যদি আমি এটাকে বাটন মোডে যাই, বাটন মোডে গেলে দেখুন ওপাসিটি 60 সিলেকশন। যেই ক্লিক করব নিচে আর প্লে বাটনে ক্লিক করতে হলো না, ডিরেক্ট ওটাই ক্লিক করলাম। দেখুন আবার দেখুন এই 60 সিলেকশন যেটাই আছে ওটাই আমি ক্লিক করলাম, ওটা প্লে হয়ে গেল, মানে ওটার ওপর অ্যাপ্লাই হয়ে গেল। ওপাসিটি 40 স্ক্রিন সিলেকশন, স্ক্রিন মোডে হয়ে যাবে, মানে ব্লেন্ডিং মোড স্ক্রিন মোডে থাকবে। দেখুন 40% হলো, আর সঙ্গে ব্লেন্ডিং মোডটা হয়ে গেল স্ক্রিন। প্রুফ চাই তো ট্রান্সপারেন্সি ওপেন করুন, দেখুন স্ক্রিন মোড আছে আর ওপাসিটি আছে 40%। ঠিক আছে, এবারে আমি আমার নিজের অ্যাকশন সেট বানাবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি বাটন মোড ইনঅ্যাক্টিভ করছি, আমি নর্মাল মোডে আসছি। এসে এখান থেকে আমি একটা নতুন সেট বানাচ্ছি। দেখুন ডিফল্ট অ্যাকশন সেট একটা, তার মধ্যে অনেক রকম অ্যাকশন আছে। ঠিক আছে, আমি একটা সেট বানালাম, যেটার নাম দিলাম আমি গ্রাফিক ট্রেনিং চ্যানেল, শর্টে ধরুন দিচ্ছি আমি জিটিসি। ওকে করলাম। আমি নেব ক্রিয়েট নিউ অ্যাকশন, আপনি যা কিছু নাম দিতে পারেন। আমি একটা জাস্ট অবজেক্ট ট্রান্সফর্ম করে দেখাবো, মানে একটা সিম্পল স্টেপ। এবার আপনারা যত ক্রিটিক্যাল স্টেপ করবেন সব রেকর্ড করবেন, তো সবই অ্যাপ্লাই হবে। খুব সিম্পল একটা জিনিস,
কিন্তু একটু মাথা কাটিয়ে করতে হবে। সো আমি নিউমেরিক 1 রাখছি, ফাংশন কি সেট করছি F2। ফাংশন কি হচ্ছে, আপনি মাউস ক্লিকের বদলে আপনি কিবোর্ডে কোনো একটা শর্টকাট কি প্রেস করে অ্যাকশনটাকে অ্যাপ্লাই করবেন, বাট মেক শিওর কি ওই অ্যাকশনটা যেন সিলেক্ট থাকে, ঠিক আছে। নিউ অ্যাকশন বানানোর আগে আমি একটা ছোট্ট শেপ ড্র করে নেব, ধরে নিচ্ছি এটা আমার একটা আইকন। এমন হতে পারে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে কখনো আইকন ছোট বা বড় বা যে কোনো জিনিস ছোট বড় বারবার করতে হতে পারে, মানে বারবার না হলেও দরকার হয়, কিছু অ্যাকশন আমরা বানিয়ে রাখি সেই জন্য যাতে কাজের সুবিধা হয়। সো আমি এখানে এটাকে ট্রান্সফর্ম করে দেখাবো থ্রু অ্যাকশন। আমি একটা ড্র করে রাখলাম, ক্রিয়েট নিউ অ্যাকশন করলাম, আন্ডার দিস অ্যাকশন সেট মানে জিটিসি অ্যাকশন সেট, এর আন্ডারে আমি নাম দিলাম ট্রান্সফর্ম। এটাকে রিনেম করা যায়। ফাংশন কি সেট করলাম F2। F2 মানে আমি কিবোর্ডে যে F2 প্রেস করব এই অ্যাকশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো বেস্ট হচ্ছে শিফট দিয়ে করা ভালো, কারণ F2 আবার কোথায় ফাংশন সেট হয়ে আছে আমি জানি না। তো এর একটা কালারও দিতে পারি, ভায়োলেট দিলাম, রেকর্ড। আমার কাজ হচ্ছে জিনিসটা এই যে আইকনটা আছে এটা রাইট সাইডে মুভ করবে, মানে হরাইজেন্টালি মুভ করবে এবং সাইজে বড় হবে, ঠিক আছে। খুব সিম্পল স্টেপ একটা। আমি এটাকে সরিয়ে সাইজে বড় করতে পারি, বড় ছোট করতে পারি। এবার যখন এটা বারবার অ্যাপ্লাই করতে হবে তখন আমি কি করব, তাই তো, তখনকার জন্য সেই জন্যই এই অ্যাকশনটা বানানো, ঠিক আছে। আমি এর ওপর রাইট ক্লিক করলাম, এখান থেকে দেখুন ট্রান্সফর্ম ইচ, যার শর্টকাট পাশে লেখা আছে অল্ট শিফট কন্ট্রোল প্লাস টি। ট্রান্সফর্ম ইচ ডায়লগ বক্স ওপেন হবে। আমি হরাইজেন্টালি একে মুভ করতে চাইছি, ঠিক আছে। আচ্ছা, প্রিভিউ অন রাখবেন অলওয়েজ, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আপনি আচ্ছা স্কেল চেঞ্জ হচ্ছে, এটা আমি মুভটাকে আগে করিয়ে নিই কতটা সরবে। ধরে নিচ্ছি 100 পিক্সেল, 100 পিক্সেল নয় ও 150 পিক্সেল মুভ হবে, ঠিক আছে। হরাইজেন্টালি মুভ হবে, আর স্কেল আপ হবে ধরুন 125 বাই 125, মানে দুদিকেই একই রকমভাবে মুভ হবে, তাহলে জিনিসটা বড় হবে, আপনি বুঝতে পারছেন। আর আমি কিছু চেঞ্জ করছি না। আচ্ছা, চাইলে একটু অ্যাঙ্গেলও দিয়ে দিতে পারি, 1 ডিগ্রি না 1 ডিগ্রি না 10 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি। কপি করব, নট ওকে, কপি করব, ঠিক আছে। জিনিসটা এরকম এলো। এবারে আমি আমার অ্যাকশনটাকে স্টপ করে দেবো, ঠিক আছে। এটা ছিল আমার পুরো প্রসেসটা, দেখুন যা যা হয়েছে সব এখানে দেখিয়ে দিচ্ছে। এবার আমি ট্রান্সফর্মটাকে সিলেক্ট রেখে আমি যদি যে কোনো একটা শেপকে এরকম, ধরুন পলিগনটা আমি একটা পলিগন বানালাম, এবার চাইছি এরকমভাবে ওটা চেঞ্জ হোক, আমি প্লে করব। আহা, এইবারে হচ্ছে মজা, দেখুন ট্রান্সফর্ম ইচ ডায়লগ বক্সটা চলে আসছে। আমি চাইছি যে এই ডায়লগ বক্সটা আসবে না এবং কমপ্লিটলি আমি যে স্টেপটা করেছি সেই স্টেপটা হতে যাবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, আমি একবার ক্যান্সেল করে নিলাম। এখানে দেখুন একটা টগল অন অফ বাটন আছে, টগল ডায়লগ অন অফ। এই ডায়লগ বক্সটা অফ হয়ে যাবে, এটাকে আমি অফ করে দেবো, এটা আর আসবে না, ঠিক আছে। আমি আবার প্লে করলাম ট্রান্সফর্মে রেখে, দেখুন ওর থেকে সাইজে বড় হয়েছে এবং 100 পিক্সেল মুভও করেছে। আবার এটাই রেখে প্লে করলাম, এবার ওটার থেকে বড় হবে। এভাবে আপনি যতবার প্লে করতে যাবেন ততবার বড় হতে যাবে। আচ্ছা, আমরা শর্টকাট অ্যাসাইন করেছিলাম শিফট প্লাস F2, আমি কিবোর্ডে শিফট প্লাস F2 প্রেস করছি, দেখুন হতে যাচ্ছে। আমি কিন্তু আর ক্লিক করছি না, ঠিক আছে। এবারে দেখুন একটা জিনিস, যে আমি তো এটাকে মুভ করেছিলাম, এটা গায়ের ওপর উঠে আসছে কেন? কোনো কারণ ছাড়া শুধুমাত্র তো একটা অবজেক্ট একটা গায়ের ওপর উঠবে না। এটার কারণ হচ্ছে ও মুভ ঠিক ততটাই করছে যতটা আমি দেখিয়েছিলাম বা যতটা লিখে দিয়েছিলাম যে এতটা পিক্সেল মুভ করবে, 150 পিক্সেল কি 100 পিক্সেল, ও ততটাই মুভ করছে, কিন্তু ও তো প্রত্যেকবার সাইজেও বাড়ছে। যেহেতু সাইজে বাড়ছে ওই জন্য মুভটা কম মনে হচ্ছে। যদি আপনি সেন্টার পয়েন্ট দুটোরই খেয়াল করেন তাহলে দুটোর সেন্টার পয়েন্ট কিন্তু একদম সেম হবে, আপনি প্রত্যেকটার স্কেল নিয়ে মাপ নিয়ে দেখে নিতে পারেন, ঠিক আছে। সব ব্যবস্থা আছে, আমি পুরো ট্রেনিংয়ে এগুলো পুরো কভার করেছি, ঠিক আছে। এবার আমি এটাকে সিলেক্ট করলাম, এটা আমি রোটেট দিয়েছিলাম, যেহেতু পলিগনে খুব একটা বোঝা গেল না, আমি আবার এটা সিলেক্ট রাখছি, শিফট F2 প্রেস করছি, দেখুন প্রত্যেকবারে ও, বুঝতে পারছেন চেঞ্জটা, প্রত্যেকবারে ও বড় তো হচ্ছেই এবং
ও সরতে সরতেও যাচ্ছে এবং রোটেট হতে হতেও যাচ্ছে। ঠিক আছে, আপনি যা স্টেপ করবেন সব কটা কিন্তু এই অ্যাকশানে সেট করা যায়। এখন আমরা দেখে নেব এই অ্যাকশানটাকে আমি কিভাবে পার্মানেন্টলি সেভ করব এবং এই অ্যাকশান ফাইলটা আমি কিভাবে অন্য জায়গায় ট্রান্সফার করব। মানে ধরুন কোনো এক্সটার্নাল হার্ড ড্রাইভে কপি করব কি পেন ড্রাইভে কপি করব, আমি অন্য কোনো সিস্টেমে নিয়ে গিয়ে সেটাকে অ্যাপ্লাই করব, সেটা কিভাবে করব। অ্যাকশান প্যানেলটা ওপেন করছেন প্রথমে। আপনি অ্যাকশানের যে সেটটা বানিয়েছেন সেই সেটটাকে সিলেক্ট করতে হবে। এটা নয় কি যে আমি আমার অ্যাকশানটাকে সিলেক্ট করলাম, দেখুন আমি শুধু অ্যাকশানটাকে সিলেক্ট রেখেছি, আমার ট্রান্সফর্ম একটা অ্যাকশান। এবার আমি যেই ফ্লাই আউট বাটনে গেলাম, নিচে দেখুন সেভ অ্যাকশান কিন্তু নেই। ঠিক আছে, আগে এটাকে আমায় সেভ করতে হবে। তার জন্য কি করব, আমাকে এই সেটটা সিলেক্ট করতে হবে, মানে আমি যে সেটটা বানিয়েছি, এই জিটিসি বলে যে সেটটা বানিয়েছি। ফ্লাই আউট বাটনে ক্লিক করব, ক্লিক করলেই দেখুন সেভ অ্যাকশান চলে আসছে। আমি এবার এটাকে সেভ করতে পারি। সেভ আমি আমার ইচ্ছে মতন একটা আমার হার্ড ড্রাইভের লোকেশান দিতে পারি। লোকেশানে আমি যা আছে ফাইল নেম জিটিসি, সো আমি এটাকে অ্যাকশান ফাইল হিসেবে সেভ করছি। ঠিক আছে, সেভ করে দিলাম। এবারে দেখুন আমি আবার ফ্লাই আউট বাটনে গেলাম, আমি এখান থেকে এটাকে রিসেট করে দিলাম। ঠিক আছে, অ্যাপেন্ড করব না, অ্যাপেন্ড হলে এই ডিফল্টটা আরেকবার চলে আসে, মানে যে আমার অ্যাকশানটা এখানে অ্যাকশান প্যানেলে যা আছে তারপরেও সেম অ্যাকশান আবার আসতে থাকবে, মানে একই জিনিস বারবার রিপিট হতে থাকবে। তার থেকে আমি এটাকে ওকে করে দেবো। ঠিক আছে, এবার দেখুন ডিফল্ট অ্যাকশান রয়েছে, শুধু আমি যে অ্যাকশানটা বানিয়েছিলাম সেটা আর নেই, সেটাকে লোড করতে হবে। এবার আমি আবার চলে যাব ওই ফ্লাই আউট বাটনে, এখানে গিয়ে দেখুন লোড অ্যাকশান। ঠিক আছে, এটাকে নিয়ে নিলাম। এটাকে দেখুন আপনি কপিও করতে পারেন, রাইট ক্লিক করবেন, কপি করবেন আপনার ইচ্ছে মতন পেন ড্রাইভে বা এক্সটার্নাল যদি কোনো হার্ড ড্রাইভ থাকে সেটার ওপর, তার মধ্যে আপনি এটাকে সেভ করে অন্য কোনো যখন সিস্টেমে কাজ করবেন, মানে ধরুন আপনি এখন বাড়িতে কাজ করছেন, আপনার মনে হলো এই অ্যাকশানটা আমি এবারে আজকে অফিসে নিয়ে গিয়ে কাজ করব, তো এই অ্যাকশানটাকে আপনি কপি পেস্ট করে অফিসেও নিয়ে যেতে পারেন, বা এটাকে আপনি মেলও করে দিতে পারেন, বা কোনো আপনি ক্লাউড স্টোরেজেও সেভ রাখতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আমি লোড করলাম, লোড করে এই উইন্ডোটা ওপেন হয়। উইন্ডো থেকে আমি যেখানে সেভ করেছি সেই জায়গাটা লোকেট করব। আমি ডকুমেন্টসের মধ্যে সেভ করেছিলাম, আমার এটাকে সেট করলাম, করে ওপেন করলাম। দেখুন এবার এটা এখানে চলে এলো। আমি আবার এটাকে আমি এখানে আনলাম, এনে আমি এটাকে যেই না ওটাই নয় ট্রান্সফর্ম, মানে এবার অ্যাকশানটা সিলেক্ট রেখে আমি যেই প্লে করব এটা প্লে হতে থাকবে। ঠিক আছে, সো সিম্পল অ্যান্ড ইজি। আমি তো বলবো প্রত্যেকে অ্যাকশানের ওপর খাটুন এবং কাজ করুন, বিভিন্ন রকম অ্যাকশান বানান এবং ডিফল্ট অ্যাকশানগুলোকে এক্সপ্লোর করুন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি এখানে দেখালাম না বাটন মোড, বাটন মোডে গেলে আমি যে কালার অ্যাপ্লাই করেছিলাম সেই কালারটা আসবেই দেখুন। ওয়েল, আমি আশা করছি যে এবারে আপনারা যারা বুঝতে পারেননি তারা ভালো করে বুঝতে পেরেছেন, এবং যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।